বাবা বুয়া আলী শাহ কালান্ডার পানিফুতির গুপ্ত মোরাকাবার ওজিফাটি এখন উন্মুক্ত করে দেব। মোরাকাবায় বসার সময় ঘরের বাতি নিভিয়ে ফেলুন, পীরের ধ্যান করুন কিছুক্ষণ। দুই ভুরুর মাঝখানে পীরকে রাখতে চেষ্টা করুন। তারপর আর একটু এগিয়ে গিয়ে নাভিমূলে পীরকে রাখতে চেষ্টা করুন। এবার পীরের ধ্যান সহ 1-1.5 ঘন্টা আল্লাহু জিকির করুন। মনে করতে বারবার চেষ্টা করুন যে পীর আমার মাঝেই অবস্থান করছে। জিকির শেষ হবার পর 1000 দানার একটি তসবি হাতে নিন। পীরের ধ্যান সহ 1000 বার পাঠ করুন। কুল্লুনা ইয়া নারু কুন্নি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমি আবারও বলছি, কুল্লুনা ইয়া নারু কুন্নি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। মনে মনে অথবা শব্দ করে যেভাবে ইচ্ছা পড়ুন। পড়া শেষ হবার পর আপনি এবার দ্বিতীয় ওজিফাটি 1000 বার পীরের ধ্যান সহ পড়ুন। ওজিফাটি হলো ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পাঞ্জাতন পাক আলী, ইয়া সনিজাত আলী। আমি আবারও বলছি, ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পাঞ্জাতন পাক আলী, ইয়া সনিজাত আলী। তারপরের ওজিফাটি 100 বার পীরের ধ্যান সহ পড়ুন। 100 দানার একটি তসবি হাতে নিন। তৃতীয় ওজিফাটি হলো সাল্লাল্লাহু নাবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গৌসে খোদা মুশকিল কুশা আল মাদাদ কিজিয়ে। আমি আবারও বলছি, সাল্লাল্লাহু নাবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গৌসে খোদা মুশকিল কুশা আল মাদাদ কিজিয়ে। এবার আবার 1000 দানার তসবিটি হাতে নিন এবং চতুর্থ ওজিফাটি 1000 বার পীরের ধ্যান সহ পড়ুন। ওজিফাটি হলো ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। ওজিফাটি আমি আবারও বলছি, ইয়া হাসান মঈনুদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। 5 নম্বর ওজিফাটিও আপনাকে 1000 বার পীরের ধ্যান সহ পড়তে হবে। ওজিফাটি হলো ইয়া কাহ্হারু ইয়া জাল্লে জালালুহু। ওজিফাটি আমি আবারও বলছি, ইয়া কাহ্হারু ইয়া জাল্লে জালালুহু। 6 নম্বর ওজিফাটি 313 বার পীরের ধ্যান সহ পড়তে হবে। ওজিফাটি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াতটি তথা আয়াতুল কুরসি। ওজিফাটি বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযহু সিনাতা ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা
বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াহুদ্দু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। উপরের ওজিফাগুলো আপনি দিনে পড়ে শেষ করতে পারেন, তবে নিচের 7 নম্বর ওজিফাটি অবশ্যই রাতে কিছুক্ষণ জিকির করার পর আদায় করবেন। এই ওজিফাটি যদি আপনি গুরু ধ্যান সহ আমল করতে পারেন 41 দিন, তাহলে অবশ্যই রহস্য জগতের কিছু না কিছু দেখতে পাবেন। জয় গুরু।